Let's go. গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চোপতা থেকে বেরিয়ে পড়লাম। বেশ ভালোই ঠান্ডা, এখন বাজে ঘড়িতে ঠিক 12টা। তো আজকে আমরা চোপতা থেকে হরিদ্বার যাব। কালকে রাত্রে ভিজতে ভিজতে এসেছিলাম, আজকে সকালে মানে ভোর 2টোর সময় তুঙ্গনাথ ভিজিটে গিয়েছিলাম। তো আমরা নেমেছি প্রায় 11টা নাগাদ, আর এই এখন 12টার সময় ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম। তো কালকে যখন রাত্রে এসেছিলাম তেমনভাবে ভ্যালিটা দেখতে পারিনি, তো আজকে ভালো করে দেখতে দেখতে যাব। কারণ এই ভ্যালিটা সব থেকে সুন্দর, আমাদের যতটা ঘোরা এই কদিনের ট্যুরের মধ্যে সব থেকে বেস্ট ভ্যালি হলো এইটা। তো এখন বেরিয়েছি রাস্তায়, এবার যেতে থাকবো, যেখানে যা দেখাচ্ছি তোমাদের। আর এখানে কালকে আসার সময় যখন আসছিলাম তখন চড়াইগুলো খুব মারাত্মক ছিল, আজকে সেইগুলো নামতেও খুব ভয় লাগছে। আমরা দুই বন্ধু মিলে বাইকটা শেয়ার করে চালাচ্ছি। আমার পিছনে আছে রাজ আর আমি। ওই বেশি চালাচ্ছে, আমি মাঝে মধ্যে চালাচ্ছি। আর আমাদের অন্য যারা ছিল তারা কিন্তু নিজেদের মধ্যে বাইক চেঞ্জ করে করে চালাচ্ছে, কিন্তু আমরা চেঞ্জ করি না। আমরা প্রথম থেকেই যে এই বাইকটাই চালাচ্ছি, আর আজকেও এই বাইকটা। আর বাইকটার একটাই প্রবলেম, যারা বাইক নেবে এসে রেন্ট করবে, একটাই জিনিস দেখে নেবে, বাইকের যে হেডলাইট ওটার আপার ডিপার করা যাচ্ছে কিনা। আমাদের বাইকটায় কোনো আপার ডিপারের সিস্টেম নেই, তো সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো এটা একটু দেখে নিও বাইক নেওয়ার সময় অবশ্যই। উপর চোপতাতে কেউ যদি নাও থাকতে চাও, চোপতার আগেও অনেক জায়গায় স্টে করার জায়গা আছে, সেখানেও অনেকে স্টে করতে পারো। কিন্তু সেইগুলোর থেকে আবার মানে যখন তুঙ্গনাতে যাবে তখন গাড়ির একটু সমস্যা হতে পারে, কারণ এখানে তেমন একটা গাড়ির ব্যবস্থা নেই। যা আছে ট্যাক্সি, এবার খালি ট্যাক্সি পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ। যা আসছে দেখছি তো সব বাইরের থেকে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে আসছে। তো সেই সব হিসাব করে একটু নিও, দেখে দেখে নিও। আর যারা নতুন নতুন পাহাড়ে আসছো, তো চোপতাটা অ্যাভয়েড করাটাই বেটার বাইক রাইডের জন্য, কারণ এখানে রাস্তাটা খুবই ন্যারো, একটু রিস্ক হয়ে যাচ্ছে বিষয়টা। কারণ পাশাপাশি দুটো গাড়ি যেতেও সমস্যা হচ্ছে, এতটাই ন্যারো। আর সাইডে সব জায়গায় কী বলবো, ম্যাক্সিমাম জায়গায় ঢালাই। তো সেটা একটু দেখে শুনে নিও। আর যদি কেউ রিস্ক নিতে চাও তো নিও আমাদের মতো, আমরাও তো ফার্স্ট আসলাম বাইক নিয়ে, তো সেই বুঝে। আর এই জায়গার যে ভ্যালিটা, এই জায়গার থেকে ভ্যালিটাকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল, মানে অসাধারণ। এই যাতে ভ্যালিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো একদম ফার্স্ট টু লাস্ট পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা এই টাইমে বেরিয়েছি, পুরো আকাশটাও ক্লিয়ার। আমরা যখন নামছিলাম তুঙ্গনাথ থেকে তখন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু ক্লিয়ার এখন। তো একটা ছোট্ট বিরতি নিলাম, একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আশেপাশের ভিউটা দেখো এখান থেকে। দাঁড়িয়ে আসতে বলো।
যেখান থেকে আমরা বাইক নিয়েছিলাম এখান থেকে যে হেলমেটগুলো দিয়েছে খুবই বেকার হেলমেট। রাত্রেবেলায় হেলমেটের কাঁচ নামিয়ে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কাঁচটাই স্ক্র্যাচ করা, মানে কিছুই বোঝা যাচ্ছে না, সবসময় আমাদের কাঁচ তুলেই চালাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কেউ যাদের চশমা ইউজ করো না তাদের ক্ষেত্রে নর্মাল গ্লাস আনার চেষ্টা করো, কারণ রাত্রেবেলায় ধুলো যা মানে রাস্তাগুলো পাহাড়ের রাস্তা তবুও মারাত্মক ধুলো, আর কাঁচ তুলে চালাতে গেলে পুরো চোখে মুখে মানে একদম শেষ। তো সেক্ষেত্রে একটু গ্লাস কেউ যদি আনো তো খুব ভালো হয় তাদের জন্য। এখন আমরা এই মেন রোড উঠে গেছি, এইবার মেন রোড এরকমই, খুবই সুন্দর রাস্তা, একদম স্ট্রেট, বেশি চড়ায়ও না ঢালায়ও না, একদম সুন্দর। এবার আমাদের হরিদ্বার পৌঁছানোটা ব্যাপার, কতক্ষণে আমরা পৌঁছতে পারছি, কারণ সূর্য এক্ষুনি অস্ত হয়ে যাচ্ছে। আমাদের হরিদ্বার ঢুকতে ঢুকতে যতটুকু আন্দাজ করছি 8টা, সাড়ে 8টা, 9টা বেজেই যাবে, কারণ এখনও অনেক পথ, এখনও হাফ পথও আমরা এসে উঠতে পারিনি। আর এখন আছি দেবপ্রয়াগে। তো ঘুমো বাইক থেকে বাইক নিয়েছিলাম, এখন এই বাইক দিয়ে দিচ্ছি, এই যে বাইরেটা। ट्रेन भी आपकी बस है क्या? आपकी ट्रेन भी बस है आपकी? हमारे ट्रेन है सुबह सुबह